হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো খুব ভালো আছি গাইস। আজ জন্মাষ্টমী, তোমরা সবাই জানো। তো কিছু কেনাকাটা করতে আমি বেরিয়ে পড়েছিলাম। একটা শাড়িও কিনেছিলাম, সেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর গাইস, কালকে সারা রাত ধরে আমি এই ক্যানভাসটা করেছি নিজের হাতে। তারপর গাইস আমি বাড়ি এসে শাড়ি পরে একদম রেডি হয়ে গিয়েছি। তো এখানে সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। এই যে ব্যাকড্রপটা দেখছো না গাইস, এটা কিন্তু আমি কালকে সারা রাত জেগে করেছি, কিন্তু এখনো কমপ্লিট হয়নি। যাই হোক গাইস, পরে করব কমপ্লিট। আর এইটা দেখছো গাইস, এগুলো আমাদের বাড়ির সব ঠাকুর। এগুলো সবগুলোই পিতলের ঠাকুর। আগে বাড়ির ঠাকুরগুলোকে গাইস পুজো দিয়ে নিচ্ছিলাম। গাইস আজকে আমাকে একটু অন্য রকম লাগছে না? মানে একটু ভক্তি, শ্রদ্ধা, কত কিছু দেখে মনে হচ্ছে কত ভালো মেয়ে, কিন্তু আদৌ কিন্তু আমি এরকম একদমই না। বাড়ির সব ঠাকুরগুলোকে রেডি করার পর আমি গোপুকে স্নান করাচ্ছিলাম। আর গাইস দেখো আজকে গোপালকে কি সুন্দর লাগছে বলো। আর তোমরা জানো এই গোপুটাকে না আমি 5-6 বছর ধরে আমার কাছে রেখে দিয়েছি। মানে এটা আমার একদম ছোটবেলার গোপাল। তারপর গাইস আমি গোপালকে জামা পরিয়ে নিচ্ছিলাম। এই জামাটা যে এত সুন্দর, আমার এত পছন্দ হয়েছিল কি বলবো। আর একটা সাদা কালারের কিনেছিলাম, কিন্তু সেটা অতটা ভালো লাগছিল না বলে আর পরাইনি। কিন্তু এইটা খুব সুন্দর লাগছিল, কিন্তু সাইজে একটু বড় হয়ে গিয়েছিল। জামা পরিয়ে, মালা পরিয়ে, মুকুট পরিয়ে, বাঁশি দিয়ে একদম রেডি করে দিলাম আমার গপুটাকে। আর এখানে দেখো গাইস, এই সব কিছু কিন্তু আমি একা করেছি। সব বাজার ঘাট দিয়ে তোমাদের দেখলেই একা করেছি। কেমন লাগছে বলো গাইস। তারপর গাইস আমি পুজোটা কমপ্লিট করে নিলাম। গাইস আজকের ব্লগটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।